আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার পারভেজ। আজকে আবারও আসলাম আরেকটা তোমার নিউটনিয়ান মেকানিক্সের চ্যাপ্টার নিয়ে। গতদিন আমরা পড়েছিলাম হচ্ছে কলিশন নিয়ে। কলিশনের ক্ষেত্রে কলিশনটা কত টাইপসের, কলিশন কি, কলিশনের দুটো টাইপস ইলাস্টিক আর নন ইলাস্টিক, এই দুটো টাইপস বুঝাইছি। প্লাস আমরা হচ্ছে যে নন ইলাস্টিক না তো ইনইলাস্টিক যে কলিশনটা ছিল ওটাকে এক্সপ্লেইন করছি ম্যাথমেটিক্যালি। আর আজকে আমরা পড়াবো হচ্ছে এলাস্টিক কলিশনটা নিয়ে। এলাস্টিকটা চলো শুরু করি তাহলে। এলাস্টিক কলিশন, এলাস্টিক কলিশনটা আগে কি জিনিস সেটা আমি রিক্যাপ করে নিই আগে। এলাস্টিক কলিশন হচ্ছে হলো যে কলিশন গুলোতে তোমার কি হয়, মোমেন্টাম প্লাস কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি, এই দুটাই যদি প্রিজার্ভ থাকে মানে কনজার্ভ থাকে, তখন ওই কন্ডিশনটাকে আমরা বলতে পারি এলাস্টিক কলিশন। তাহলে ধরলাম এটা একটা M1 বডি, এটা হচ্ছে একটা M2 বডি। এই দুইটা একটা স্ট্রেট লাইনে মুভ করতেছে এবং এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1 এবং M2 বডির ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2। এবং এটা কখন, এটা হচ্ছে বিফোর কলিশন। এবং এখানে আরেকটা বিষয় যেটা আমি উল্লেখ করে দিতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু u1 যেটা, সেটা কিন্তু u2 থেকে বড়। কারণ বড় না হলে কখনো কি এ এটার সাথে কলাইড করতে পারবে না। এখন ধরলাম কলাইড করছে কিছু টাইম পরে, কলাইড করার সময় তার মানে দুটো কি কন্ট্যাক্টে চলে আসে, তাহলে এটা হচ্ছে ডিউরিং কলিশন। এখন ধরো কলিশন শেষ হয়েছে। আচ্ছা, কলিশনের সময় আসলে কি হয় সেটা আমাদের জানা লাগবে। কলিশনের সময় কি হয়, এই M1 বডিটা যেটা সেটা এদিকে হচ্ছে হলো মুভ করতেছে, তখন কি করে, যখন কলিশনটা হয় তখন এই M1টা কি করে, তোমার এইদিকে একটা ফোর্স দেয়, এদিকে একটা অ্যাকশন ফোর্স দেয়, সেটা হচ্ছে বলতে পারি এফ। আর আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিটা ফোর্সের একটা অপোজিট ফোর্স আছে বা রিয়াকশন ফোর্স আছে। তার মানে যখন কি করবে, এই M1টা এদিকে একটা এফ ফোর্স দেবে, তার অপোজিট ডাইরেকশনে আরেকটা রিয়াকশন ফোর্স ক্রিয়েট হবে, সেটাও হচ্ছিল ওই সেম এফ। এই অপোজিটের সাথে ফোর্স এফ ফোর্সটা ক্রিয়েট হচ্ছে। এবং এখানে এই এফ ফোর্সটা হচ্ছে একটা তোমার ইম্পালস ফোর্স। কারণ কি, কারণ এখানে কলিশনের ডিউরেশনটা যেটা সেটা খুবই কম, এবং সেই জন্য এই এফটা হচ্ছে অনেক বড় হয়, মানে হিউজ ভ্যালুর হয়। এবং তার কারণে কি হয়ে যায়, যখন এখানে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেই জন্য এখানে একটা আমার কি মোমেন্টামটা যেটা সেটা চেঞ্জ হয়ে যায়। মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবে, বাট কি হবে, টোটাল মোমেন্টাম যেটা সেটা কিন্তু কনজার্ভ থাকবে। মোমেন্টাম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে পরে যে দেখা যাবে যে আমার যে এই M1 যে বডিটা ছিল ওটার ভেলোসিটি হয়ে যায় v1, এবং আমার যে M2 বডি ছিল, M2 বডির ভেলোসিটি হয়ে যায় v2 হয়ে যায়। সো এটা হচ্ছে আফটার কলিশন। তাহলে আমরা এখানে বলতে পারি যে, যেটা হচ্ছে প্রথমত আমরা কলিশনের যে ইলাস্টিক কলিশন, এটা হচ্ছে ক্রাইটেরিয়া বলছিলাম। ফার্স্ট ক্রাইটেরিয়া ওখানে বলছিলাম কি মোমেন্টামটা কনজার্ভ থাকবে, তাই না? তার মানে কনজারভেশন যে প্রিন্সিপাল আছে মোমেন্টামের, সেটা অনুযায়ী আমরা বলতে পারি, এটা অনুযায়ী বলতে পারি যে কি M1 U1, এটা হচ্ছে হলো এই বিফোর কলিশন M1 U1টা হচ্ছে M1 বডির তোমার মোমেন্টামটা, ইনিশিয়াল মোমেন্টাম। আর M2 U2 এটা হচ্ছে কি M2 বডির ইনিশিয়াল মোমেন্টাম, ইকুয়াল। এটা হচ্ছে আফটার কলিশন। তার মানে আফটার কলিশন M1 V1 বডির হচ্ছে, M1 বডির হচ্ছে কলিশন মানে মোমেন্টামটা হচ্ছে M1 V1, এবং M2 বডির কলিশন মানে মোমেন্টাম হবে M2 V2। এবং কনজারভেশন রুল অনুযায়ী যেহেতু দুটো কনজার্ভ থাকবে, তার মানে বিফোর কলিশন আর আফটার কলিশন কি হবে, দুটা সেম হবে। এটা হচ্ছে তোমার বেসিক রুল। এবং এখান থেকে যদি তোমার কখনো কোনো কিছু ধরো বের করতে পারলে, ধরো হচ্ছে M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U1 U2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, তুমি সহজেই কিন্তু চাইলে মানে যেটা চাইবে সেই অনুযায়ী যে স্টিমে যে তোমার ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি কি এখান থেকে বের করতে পারবে, ভ্যালু বের করতে পারবে। এটা কোনটা অনুযায়ী বলতেছি, এটা আমরা বললাম হচ্ছে হলো তোমার কনজারভেশন প্রিন্সিপাল অফ দ্য মোমেন্টাম, এই হচ্ছে রুল অনুসারে। কিন্তু আমরা যেই ক্রাইটেরিয়া দিয়ে ইলাস্টিক আর নন ইলাস্টিককে আলাদা করছি, সেটা কি, সেটা ছিল আমার টোটাল কাইনেটিক এনার্জিটা। সো আমরা আগের দিন বলেছিলাম ইন ইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, টোটাল কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, কিন্তু তাহলে ইলাস্টিকের ক্ষেত্রে কি হবে, টোটাল যে আমার কাইনেটিক এনার্জি সেটা কনজার্ভ থাকে। তার মানে বিফোর কলিশন আর আফটার কলিশন এই সময় তোমার যে কাইনেটিক এনার্জিটা এই দুটো সেম হবে। তাহলে যদি লিখি, তাহলে বিফোর কলিশনের কাইনেটিক এনার্জিটা কি হবে, টোটাল কাইনেটিক এনার্জি, তাহলে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা জানি হচ্ছে হাফ তোমার হাফ mv স্কোয়ার। তার মানে সেই অনুযায়ী যদি আমরা বলি, তাহলে বিফোর কলিশন হবে হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। এবং যেহেতু কনজার্ভ থাকবে তার মানে দুটা ইকুয়াল হবে, এটা ইজ ইকুয়াল টু হাফ m1
v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা তার মানে এটা হচ্ছে আমার সেই ফর্মুলাটা। এখন এটা তো গেল হচ্ছে বেসিক কথাবার্তা। তার মানে এখান থেকে আমি দুইটা ফর্মুলা পাইলাম মেইনলি, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে হলো m1, আচ্ছা, আরেকটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তার মানে এই দুটা ফর্মুলা পেলাম, কিন্তু না, আমরা এখানে আরো একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে হলো এটা আমরা আগের দিনের ক্লাস যারা করো নাই বা আজকে নতুন যারা ক্লাস করতেছো তাদেরকে বলবো তোমরা আগের যে লেকচার আছে সলিউশনের উপর ওই ক্লাসটা করে আসো, তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এবং তোমরা চাইলে এর আরো আগের, আমি আজকে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের ফোর্থ লেকচারটা নিচ্ছি, এর আগে আমি আরো মেবি তিনটা টপিক, ইম্পর্টেন্ট টপিক নিউটনিয়ান মেকানিক্স যেখান থেকে তোমার কোশ্চেন আসবে সে টপিকগুলো আমি বুঝাইছি। তোমরা চাইলে ওই হচ্ছে টপিকগুলো তোমরা ভিডিওগুলো দেখতে পারো। সো তার মানে এই দুটো ফর্মুলা, এবং আমি আরেকটা ক্রাইটেরিয়া বলছিলাম ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার যে রিলেটিভ ভেলোসিটি আছে, বিফোর কলিশনের রিলেটিভ ভেলোসিটি আর আফটার কলিশনের রিলেটিভ ভেলোসিটি, এই দুটো তোমার কি, এটাও কিন্তু কনজার্ভ থাকবে, যেটা ইনইলাস্টিকের ক্ষেত্রে থাকবে না, কিন্তু এলাস্টিকের ক্ষেত্রে এটাও তোমার কনজার্ভ থাকবে। তাহলে ওটাকে আমরা কিভাবে বলবো, এই দুটো ফর্মুলা লিখে নিও, তুলে নাও। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে রিলেটিভ ভেলোসিটি যে কনসেপ্ট আছে সেই ফর্মুলাটা আমরা এখন বের করব। এখন তার আগে তুমি একটা কথা বলে দিই, শুরুতে আমি কি বলছিলাম যে বিফোর কলিশন ইউ ওয়ানটা নিয়েছিলাম ইউ টু থেকে ইউ ওয়ানটা যেন বেশি হয়, তাই না? এখন সেই জন্য এখানে কলিশন হয়েছে, এখানে কলাইড করছে, তাই না? এখন আমরা তোমাকে বলছিলাম যে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হবে, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমার সেপারেট হয়ে যায়, মানে দুটো হচ্ছে কলিশনের পরে দুটো বডিজ বা অবজেক্ট গুলো সেপারেট, আলাদা আলাদা ভেলোসিটিতে হয়ে যায়। এখন সেপারেট হবে কখন, দেখো, সেপারেট হইতে চাইলে এটার ভেলোসিটি আর এটার ভেলোসিটির মধ্যে ডিফারেন্স হওয়া লাগবে। এখন ডিফারেন্সের ক্ষেত্রে বোঝা লাগবে আমাকে যে কোনটা বড় হতে হবে এবং কোনটা ছোট হতে হবে। এখন ধরো যদি আমি বলি যে ভি ওয়ানটা বড় আর ভি টুটা ছোট, ধরলাম ভি ওয়ান হচ্ছে আমার 10 আর ভি টুটা হচ্ছে 8, তাহলে তুমি আমাকে বলো তো কলিশনের পরে কি এবার এরা কি আবার যে একসাথে এক হয়ে যাবে, কারণ এর ভেলোসিটিটা কি আবার হচ্ছে হলো বেশি, সো কি করবে, এই আবার যে এর সাথে জোড়া লেগে যাবে, তাহলে কি তখন ওরা কি সেপারেট হইতে পাইতেছে, ওরা তখন সেপারেট হইতে পাইতেছে না। তাই তখন কি হতে হবে, সেপারেট হওয়ার জন্য অবশ্যই আমার যে ভি টু আছে ওটাকে ভি ওয়ানের থেকে বড় হইতে হবে। তার মানে ধরো ভি টু হইলো 8 আর ভি ওয়ান হইলো 8 এবং ভি টু হইলো 10, যখন এটা বড় হবে তখন এ আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে, তার মানে কি দুটা সেপারেট হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা যেটা সেটা হচ্ছে কি, যদি ইউ ওয়ানটা বড় হয়, যদি তোমার হচ্ছে ভেলোসিটি যেটা ইউ ওয়ানটা বড় হয় এবং যদি এটা একটা ইলাস্টিক কলিশন হয়, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে ওটা কি এখানে ভি টুটাকে বড় হইতে হবে ভি ওয়ানের থেকে ইলাস্টিক কলিশন হওয়ার জন্য, বুঝছো? এখন তাহলে আসি যে হচ্ছে আমরা বলছিলাম রিলেটিভ ভেলোসিটিটা কনসেপ্ট কিভাবে, তাহলে বিফোর কলিশন রিলেটিভ ভেলোসিটি, বিফোর কলিশন রিলেটিভ ভেলোসিটি। এখন আমরা জানি যখন দুটো জিনিস সেম ডাইরেকশনে থাকে তখন রিলেটিভ ভেলোসিটিটা কি হয়, মাইনাস হয়, এবং মাইনাসের ক্ষেত্রে কি বড়টা থেকে জেনারেলি আমরা ছোটটাই মাইনাস করি, তাই না? তার মানে বিফোর কলিশন রিলেটিভ ভেলোসিটি যেহেতু বললাম ইউ ওয়ানটা বড় এবং এরা কি সেম ডাইরেকশনে আছে, তার মানে তখন রিলেটিভ ভেলোসিটিটা হবে হচ্ছিল ইউ ওয়ান মাইনাস ইউ টু। এটা আমরা হচ্ছে বাস্তবে ফিল করি কখন, যখন ধরো আমরা একটা গাড়িতে যাই, গাড়িতে করে যাই, তখন যদি আমার পাশে দিয়ে আমার ডাইরেকশনই একটা গাড়ি চলে যায়, তখন আমরা কি দেখি যে গাড়িটা মনে হয় যে অনেক স্লো হয়ে গেছে, তাই না? এটা আমার কাছে মনে হচ্ছে, মানে কি আমার রিলেটিভ এটা আমি মনে করতেছি, কিন্তু আসলে ও তো স্লো হচ্ছে, মনে ওর তো একটা নির্দিষ্ট, ওর তো একটা ভেলোসিটি আছে, তাই না? তখন কি হয়, আমরা রিলেটিভ ভেলোসিটিটাকে ফিল করি, যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছে, তখন দুটো ভেলোসিটিকে মাইনাস করে যে ভেলোসিটি পাই ওটা আমরা ফিল করি, যেহেতু ওটা কমে যায় সেজন্য তখন আমার মনে হয় যে স্লো, গাড়িটা হয়তো স্লো চলতেছে আমার চাইতে, সেজন্য আমরা এখানে সেম ডিরেকশনে যাওয়ার জন্য কি হবে, রিলেটিভ ভেলোসিটিটাকে মাইনাস করে দেবো। তাহলে কি হবে, আফটার কলিশন, আফটার কলিশনের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি, বিফোর কলিশনের ক্ষেত্রে লিখছিলাম বড় থেকে ছোট, তার মানে ইউ ওয়ান মাইনাস ইউ টু। এখন তাহলে আফটার কলিশনের ক্ষেত্রে আমরা জানি ভি টু বড়, তাই না? এবং ভি ওয়ান ছোট, তার মানে আফটার কলিশনের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে হলো ভি টু মাইনাস
v1, বুঝছো? তাহলে বিফোর কলিশন আফটার কলিশনের আমরা রিলেটিভ ভেলোসিটি পাইলাম। এখন তোমাদের যেহেতু বলছি যে কি রিলেটিভ ভেলোসিটিটা কনজার্ভ থাকবে, তার মানে কি হবে, বিফোর কলিশনের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি যেটা ছিল u1 মাইনাস u2 ইকুয়াল টু হবে হচ্ছিল v2 মাইনাস v1। সো আশা করছি তোমরা বুঝছো এটা যে কিভাবে হলো, যে u1 মাইনাস u2 এখানে কিভাবে হলো, v2 মাইনাস v1 এটা এখানে কিভাবে হলো। তাহলে একটু সাদায় লিখতে পারি এরকম করে যে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2। এটাকে এই পাশে পার করে দিচ্ছে, এই v1 টাকে ওই পাশে পার করে দিচ্ছে, তখন আমার কি এই ফর্মুলা আসে। তার মানে বলতে পারি যে এরকম, যে তোমার m1 যে হচ্ছে বডিটা আছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি আর হচ্ছে ওর ফাইনাল ভেলোসিটি, এই দুটার হচ্ছে হলো সাম। তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে হলো ফাইনাল ভেলোসিটি। এটা হচ্ছে তাহলে এটা কি m1 বডির ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি। তার মানে m1 বডির এখানে যত ভেলোসিটি আছে এক সাইডে আমরা ওটাকে রাখবো, আর আরেক সাইডে কি রাখবো, আমরা m2 বডির ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি এটাকে নেব। এটা হচ্ছে একটা ফর্মুলা। কই থেকে পাইলাম, পাইলাম হচ্ছে যেহেতু রিলেটিভ ভেলোসিটিটা কনজার্ভ থাকে, এখান থেকে আমরা পাইলাম। তাহলে এলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা কয়টা ফর্মুলা পাইলাম, তিনটা ফর্মুলা পাইলাম। কিন্তু শুরুতে দুইটা পাইছিলাম, একটা মোমেন্টাম কনজার্ভ থাকার জন্য, একটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকার জন্য, আরেকটা আমরা পাইলাম কি, যেটা হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটিটা কনজার্ভ থাকার জন্য, যেটা হচ্ছে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2, এটা পাইলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ভেলোসিটি বের হয়েছে আফটার কলিশন v2 আর v1, এই দুটো ভেলোসিটি বের করা আমার ফর্মুলা আছে। আমার অনেক সময় কোশ্চেনে অনেক মানে কোশ্চেনে দেওয়া থাকে তোমার হচ্ছে m1 দেওয়া থাকে, m2 দেওয়া থাকে, বা কিছু ইনফরমেশন দিয়ে রেখে আমাদের v1 বা v2 বের করতে বলে। তখন আমরা কিভাবে v1 বা v2 বের করব, এর জন্য দুইটা তোমার ফর্মুলা আছে। ফর্মুলা গুলা আমি তোমাদের কিভাবে আসছে সেটা দেখাবো না, ওটা একটু লেন্থি প্রসেস, টাইম লাগবে অনেক। আমি ডাইরেক্ট তোমাদের ফর্মুলা দুটো দেখাচ্ছি এবং ফর্মুলা দুটো তোমরা কিভাবে মনে রাখবা সেটাও তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা পাইছিলাম কি, এখানে আমরা পাইছিলাম হচ্ছিল v1, একটা পাইছিলাম v1, একটা পাইছিলাম v2, তাই না? তাহলে শুরুতে ধরো আমি v1 বের করা লাগবে আমার, তাহলে আমি লিখে নেব v1। এখন এরপর আমি দুটো টান দেব, এবং মাঝখানে কি দেবো, প্লাস দেব। এবং আমরা শুরু করছিলাম কি v1 দিয়ে না, সেজন্য আমরা শুরুতে এখানে u1 দেব, এবং তারপরটাতে দেবো আমরা u2 দেবো, বুঝছো? তার মানে প্রথমে আমরা দুটো টার্ম দেবো, প্লাস দেবো, এরপরে এখানে হচ্ছে শুরু করছিলাম যেহেতু v1 দিয়ে, সেখানে 1 মানে m1 দিয়ে, মানে v1 মানে প্রথম যেটা হচ্ছিল আমার বডিটা ছিল সেটা দিয়ে, সেজন্য আমি প্রথমে u1 লিখবো, তারপরে লিখবো u2। এবং কি হবে, দুটারই নিচে আমরা m1 প্লাস m2 করবো, দুটার নিচেই আমি লিখবো m1 প্লাস m2, এটা লিখবো। এখন উপরে আর এই দুটার উপরে কি হবে সেটা, আমরা কি দিয়ে শুরু করলাম, এখানে u1 দিয়ে শুরু করলাম না, তাহলে সেজন্য আমি এখানে প্রথমে m1 দেব। এবং m1 বাদে তাহলে কি থাকলো, আরেকটা থাকলো m2 থাকলো, তাহলে m1 মাইনাস m2 হবে। মানে উপরে প্লাস আর নিচে প্লাস, উপরে হচ্ছে মাইনাস, কিন্তু মাইনাসটা কিভাবে, এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার এখানে হবে, বুঝছো? তার মানে এখানে u1 টা আছে, সেই জন্য এখানে কি হয়েছে, m1 হয়েছে, বুঝছো? আর আর এটা যেহেতু v1 দিয়ে শুরু হয়েছে, আচ্ছা লাল কালিতে তো দেখাই, এটা যেহেতু তোমার কি v1 দিয়ে শুরু হয়েছে, সেখানে এখানে গেছে শুরুতে u1 চলে আসছে, বুঝছো? এখন আর এই পাশে কি হবে, দেখো এই পাশে কি আছে, u2 আছে না, এই পাশে তোমার u2 আছে, সেই জন্য এখানে হবে m2 হবে। কিন্তু m2 কি হবে জানো, এখানে হবে হচ্ছে 2m2, 2m2 এটা হবে। তাহলে দেখো আমার কি ফর্মুলাটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কিভাবে লিখলাম, আমি v1 বের করতে চাইতেছি, তাহলে শুরুতে আমি কি করবো, একটা টান দেবো এখানে, তারপর প্লাস দেবো, তারপর একটা টান দেবো। যেহেতু আমি v1 দিয়ে শুরু করছি, তাহলে আমি এখানে শুরুতে u1 দেবো, মানে কি এটার সাথে আমার u1 টা মাল্টিপ্লাই হবে, এবং তারপরেরটার সাথে কি হবে, u2 টা মাল্টিপ্লাই হবে, বুঝছো? এখন কি হবে, দুটার নিচেই m1 প্লাস m2 হবে, সেজন্য দুটার নিচেই আমি m1 প্লাস m2 দিলাম। এবং উপরে কিভাবে কোনটার ক্ষেত্রে কি হবে সেটা মনে রাখবে, এভাবে
আমরা শুরু করছি u1 দিয়ে, সেই জন্য এখানে হবে m1 মাইনাস m2, এবং এখানে u2 আছে, সেই জন্য এখানে হবে হচ্ছে 2m2। বুঝছো? তাহলে আসি m2 বের করি এবার। m2 কিভাবে বের করবো? m2 আমরা সেম একই নিয়মেই m2 বের করব। m2 না, সরি, v2 বের করবো আমরা। m2 জেনারেলি দেওয়া থাকে আমার, v2টা বের বা v1 বা v2 বের করতে বলে। তাহলে এটার ভিতরে শুরুতে আমরা এখানে একটা টান দেবো, কিছু জায়গা ফাঁকা রেখে এখানে প্লাস দেবো, তারপর আরেকটা টান দেবো, তাই না? এখন এবার কি দিয়ে শুরু করছি? v2 দিয়ে শুরু করছি, সেই জন্য আমি এখানে এবার u2 দেবো। বুঝছো? যেহেতু v2 দিয়ে শুরু করছি, সেই জন্য আমি এখানে দিলাম কি, u2 দিলাম। তার মানে এই v2-র জন্য এখানে আসলো u2 আসলো। এবং এখানে যদি u2 হয় তাহলে এখানে কি হবে, u1 হবে, তাই না? এখন তোমাকে বলছিলাম যে কি দুটার নিচে কি হবে, m1 প্লাস m2 হবে। তার মানে আগেরটার মতো এখানেও m1 হবে, এখানেও হবে হচ্ছে m2 হবে। আর তাহলে এটাতেও কি হবে, m1 প্লাস m2 হবে। বুঝছো? এরপরে আমরা কি বলছিলাম, যে এখানে উপরে কি লিখবো? যদি আমার এখানে u1 থাকে তাহলে এখানে m1 দিয়ে শুরু হবে, যদি u2 থাকে তাহলে কি হবে, u2 দিয়ে শুরু হবে, m2 দিয়ে শুরু হবে। তার মানে এখানে হবে হচ্ছে m2 মাইনাস m1। আগেরটাতে কি হয়েছিল, m1 মাইনাস m2, আর এবার হচ্ছে m2 মাইনাস m1। আর এখানে যদি u1 আছে, সেই জন্য এখানে আমার হবে হচ্ছিল 2m1 হবে। তাহলে দেখো আমার কিন্তু কি হয়ে গেল, ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। এটার কিভাবে পাইছি সেটা আমি তোমাদের বুঝালাম না, কারণ ওটা একটা লম্বা প্রসেস। বাট তোমাকে যদি দেখো কখনো শুধু এই কয়টা তোমার হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, মানে কি তোমার মাস দেওয়া আছে, দুটার মাস দেওয়া আছে, এবং দেওয়া আছে তোমার হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে, দুটার মাস এবং দুটার ভেলোসিটি দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি, তখন তুমি এটা ফর্মুলা ইউজ করে এই v1 v2 বের করতে পারো। তাহলে এখন তোমার মাথার মধ্যে একটা যে মানে খেয়াল আসতে পারে যে আমরা কেন কনজারভেশন অফ দ্য যে মোমেন্টামের যে হচ্ছে ল পাইলাম, ওটা দিয়ে কেন বের করতে পারবো না? কারণ দেখো কনজারভেশন মোমেন্টাম, মোমেন্টাম যে ফর্মুলাটা পাইছিলাম, দেখো m1 v, সরি, ওটা পাইছিলাম কি, m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 v2, এটা পাইছিলাম। এখন আমাকে যদি এখান থেকে v1 বা v2 বের করতে হয়, তাহলে আমার কি কি জানা থাকা লাগবে? m1 জানা থাকতে হবে, u1 জানা থাকতে হবে, m2 জানা লাগবে, u2 জানা লাগবে, এবং যদি v1 বের করতে চাই তাহলে আমাকে কি অবশ্যই v2 জানা লাগবে। বুঝছো না? তার মানে আমার এখানে এই v1 বাদে সবগুলোই জানা থাকা লাগবে। কিন্তু ওই ফর্মুলার ক্ষেত্রে কি হচ্ছে, ওই ফর্মুলার ক্ষেত্রে আমার v1ও জানা লাগবে না, v2 জানা লাগবে না, শুধুমাত্র এই পাশের যেগুলো আছে মানে m1 mu1 m2 u2 এই কটা জানা থাকলেই আমি v1 অথবা v2 বের করতে পারবো। তাহলে আমরা এই ইলাস্টিক কলিশন থেকে কি কি ফর্মুলা পাইলাম, তাহলে এটা আমরা এক নজর দেখি। তাহলে ইলাস্টিক কলিশন থেকে আমরা প্রথমে যে ফর্মুলা পেয়েছি সেটা হচ্ছে হলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা পাইছি, এটা এক নম্বরে পাইছি। দুই নম্বরে পাইছি কাইনেটিক এনার্জি যদি আমার কনজার্ভ থাকে, m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার equal to m1 v1 square plus half m2 v2 square। এটা একটা ফর্মুলা পেয়েছি, তাই না? আর তিন নম্বরে আমরা ফর্মুলা পাইলাম, কোনটা পাইলাম, আমরা তিন নম্বরে পাইলাম হচ্ছে হলো আমাদের যদি রিলেটিভ ভেলোসিটি সেম থাকে মানে কনজার্ভড হবে, ওইটা দিয়ে ওটা দিয়ে আমরা কি পাইলাম যে হচ্ছে হলো আগে হচ্ছে হলো হবে হচ্ছে m1 এর যতগুলো ভেলোসিটি আছে, মানে হচ্ছে হলো কি m1 এর যতগুলো ভেলোসিটি আছে ইকুয়াল m2 এর যতগুলো ভেলোসিটি আছে। তাহলে আমরা m1 এর কি ভেলোসিটি পাইছি, একটা ইনিশিয়াল ভেলোসিটি পাইছি, একটা ফাইনাল ভেলোসিটি পাইছি। তার মানে কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v1। তার মানে এটা এক সাইডে হবে ইকুয়াল, আরেক সাইডে আরেকটা আরেকটা তার মানে m2 এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল u2, ফাইনাল ভেলোসিটি ছিল v2। এটা একটা ফর্মুলা পেলাম। এরপরে কি ফর্মুলা পেলাম, আমার যদি v1 বা v2 বের করতে বলে ওটা কিভাবে বের করবো, তাই না? এটাতেও বের করা যায়, কিন্তু এটার জন্য আমাকে কি মানে একটু বেশি ইনফরমেশন লাগবে। আর ওটা দিয়ে শুধুমাত্র এই কয়টা ইনফরমেশন দিয়ে আমি কি v1 বা v2 বের করতে পারবো। তার মানে v1 সমান পাইলাম প্রথমে টান প্লাস আরেকটা টান, তার মানে এখানে হবে আমার হচ্ছে u1, এখানে হবে হচ্ছে হলো u2, এখানে হবে হচ্ছে u2। তাহলে দুটার ক্ষেত্রে নিচে হবে m1 প্লাস m2,
এটাতে হবে হচ্ছে m1 প্লাস m2। এখন যেহেতু u1 দিয়ে শুরু হয়েছে সেজন্য এখানে হবে m1 মাইনাস m2, আর এখানে কি হবে 2 m2, যেহেতু হচ্ছে u2 আছে এখানে, যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু কি u2 আছে। তাহলে এটা গেল হচ্ছে হলো কি তোমার v1, তাহলে v2 কিভাবে বের করবো, সেম প্রসেস, প্লাস এটা, তার মানে যেহেতু এটা v2 তার মানে এখানে হবে হচ্ছে u2, তাহলে এখানে কি হবে u1 হবে। তাহলে উপরে কি হবে, নিচে কি হবে দুটার ক্ষেত্রে m1 প্লাস m2, এখানেও কি হবে m1 প্লাস m2। তাহলে এটা যদি u2 দিয়ে শুরু হয়েছে সেজন্য এখানে হবে হচ্ছে m2 মাইনাস m1, আর এখানে কি হবে 2m1, যেহেতু কি এখানে u1 আছে। সো এখানে আমরা এই 5টা ফর্মুলা পাইলাম। তোমার লাগবে বেশি কোনটা, তোমার লাগবে হচ্ছে হলো এটা লাগবে, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এটা লাগবে। দেন যদি কখনো তোমাকে বলে যে এটা কোন কলিশন, ইলাস্টিক না নন ইলাস্টিক, তখন তুমি দুইটার কাইনেটিক এনার্জি বের করো, বিফোর কলিশন আফটার কলিশন বের করে দেখাতে পারবা। এটা লাগবে। যদি তোমার কখনো ধরো হচ্ছিল এরকম 3টা দেওয়া আছে, তোমার যদি ভিডিও বের করতে পারলে এই ফর্মুলা ইউজ করে বলতে, মানে তোমার কথা হচ্ছে তোমার সবগুলোকে মনে রাখা লাগবে। এখন তোমার যে ইনফরমেশনটা যেভাবে দেওয়া আছে, মানে যে কয়টা ইনফরমেশন দেওয়া আছে ওই কয়টাতে তুমি যে ফর্মুলাতে বসায় বের করতে পারছো সেই ফর্মুলাতে করবা। আর এটা এটা জেনারেলি তোমার হচ্ছে হলো একাডেমিকে তেমন আসে না, কারণ এটা একটু কঠিন তো। এটা জেনারেলি অ্যাডমিশনে আসে, বাট তোমাদের এখন থেকেই শিখে রাখা লাগবে। আহ, এখন থেকে যদি বেসিক ক্লিয়ার করে রাখো তাহলে অ্যাডমিশনে যে তোমার অনেক হেল্পফুল হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আশা করি বুঝতে পারছো। আর তোমরা যারা ইলাস্টিক কলিশনের মানে আগের ভিডিও যেটা ছিল কলিশন নিয়ে, ওটা তোমরা যারা দেখোনি তারা ওটা আবার হচ্ছে দেখে নিও। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।